আমরা আজকে 7টি সুন্নাত সম্পর্কে শুনবো ঈদ উল ফিতরের। এর মধ্যে 1 নম্বর সুন্নাত হলো এই ঈদ উল ফিতরের দিন গোসল করা সুন্নাত, উত্তম। নবীজি গোসল করতেন ঈদের দিন। এই সুন্নাতটি আমরা অবশ্যই সবাই পালন করব। সাধারণত সবাই পালন করেই থাকি, সবাই গোসল করি, তারপরেও কেউ যেন ছুটে না যায়, আমরা সকলেই এই ঈদের দিন গোসল করব। মুয়াত্তায়ে মালিক একটি গ্রন্থ, এই গ্রন্থে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গোসল করতেন এবং আমাদেরকে নির্দেশ দিতেন, আদেশ করতেন যে তোমরাও গোসল করো। এজন্য আমরা কি করব? ঈদের দিন অবশ্যই উত্তম রূপে শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে, বডি ওয়াশ দিয়ে আমরা সুন্দর করে গোসল করব ইনশাআল্লাহ। তাহলে গোসল করলে কি হবে? আমাদের একটা সুন্নত, নবীজির একটা সুন্নত আমল করা হবে, এর দ্বারা আমরা সওয়াব পাব। 2 নম্বর সুন্নাত হলো উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক, পোশাক নতুন হতে হবে এমন কোনো শর্ত নয়। আপনি নতুন পোশাক ক্রয় করতে পারেননি, কিন্তু আপনার বাসায় যতগুলো পোশাক আছে এর মধ্যে যেটা উত্তম, যেটা সুন্দর, যেটা ভালো, সেটাকে আপনি পরিষ্কার করলেন, আয়রন করলেন, করার পরে ওই পোশাক আপনি পরিধান করলেন। এ সম্পর্কে বুখারী শরীফের 948 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ওনার যত পোশাক ছিল এর মধ্যে উত্তম পোশাকটা উনি পরিধান করতেন। নবীজির সাংসারিক জীবনে অভাব অনটন লেগেই থাকতো। নবী আমার চাইলে নতুন পোশাক ক্রয় করতে পারতেন না, কিন্তু ওনার সংগ্রহে যতগুলো পোশাক থাকতো এর মধ্যে উত্তম যে পোশাকটা ছিল ওই পোশাকটা নবীজি পরিষ্কার করে উত্তমভাবে ধৌত করে ওই পোশাক পরিধান করে নবী ঈদের নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে আদেশ করতেন যে তোমাদের যাদের উত্তম পোশাক আছে, সবচেয়ে ভালো পোশাক আছে, সেই পোশাক পরিধান করে ঈদের নামাজে আসবে, কেননা এই দিনটা খুশির দিন, আনন্দের দিন। 3 নম্বর সুন্নত সুগন্ধি ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা, হালাল যে পারফিউমগুলো আছে, যে সেন্টগুলো আছে, এগুলো ব্যবহার করা। এই সম্পর্কে ফাতহুল বারি 446 নম্বরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করার জন্য আমাদেরকে আদেশ করতেন। দয়ার নবী, মায়ার নবী এমনিতেই অনেক সুগন্ধি ব্যবহার করতেন, এমন পারফিউম ব্যবহার করতেন যে রাস্তা দিয়ে নবী হেঁটে যেত অনেক সময় পর্যন্ত নবীর গায়ের সেন্ট, সুগন্ধি ওই রাস্তায় লেগে থাকতো। সুবহানাল্লাহ। মানে নবীজি কোনো রাস্তা দিয়ে গিয়েছেন, অনেক সময় পরেও মানুষ বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী গিয়েছেন। কেন? ওনার শরীর দিয়ে সুগন্ধ বের হতো, সুগন্ধি ব্যবহার করতেন। তাহলে ঈদের দিনের 3 নম্বর সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। এমনিতেও আমরা সুগন্ধি ব্যবহার করব, এটি নবীজির সুন্নাত। 4 নম্বর সুন্নাত হলো নামাজে আগে আগে যাওয়া। নামাজে আগে আগে যে নামাজ আদায় করা, এবং এই নামাজে যাওয়ার আগে, ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন খাবার খেয়ে যাওয়া। রোজার ঈদে, ঈদুল ফিতরে কিছু মিষ্টান্ন খেয়ে যাওয়া, এটা সুন্নাত। আর ঈদুল আযহা, কুরবানির ঈদে না খেয়ে যাওয়া সুন্নাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে যেতেন, বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যেতেন। এই হাদিসটি নবীজির প্রিয় সাহাবী বর্ণনা করছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। বুখারী শরীফের 953 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন যে নবীজি বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যেতেন। 3টা 5টা 7টা এরকম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে নবীজি ঈদের নামাজে যেতেন। তো আমাদের বাড়িতে তো খেজুর থাকেই, রোজার ঈদের খেজুর থেকেই থাকে। তো আমরা সামাই খাবার আগে যদি এরকম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে নামাজে যাই তাহলে একটা সুন্নতের আমল হয়ে গেল, সওয়াব আমরা পেয়ে গেলাম। এজন্য চেষ্টা করবো ইনশাল্লাহ বেজোড় সংখ্যক 1টা হোক 3টা হোক 5টা হোক বেজোড় সংখ্যক খেজুর খেয়ে আমরা নামাজে যাব। 4 নম্বর সুন্নাত। 5 নম্বর সুন্নাত হলো তাকবীর পড়তে পড়তে ঈদগাহের দিকে যাওয়া। তাকবীর পড়তে পড়তে ঈদগাহের দিকে রওনা দেওয়া। একটু উচ্চস্বরে পড়বো, তাহলে কি হবে, আনন্দ লাগে, ভালো লাগে। তাকবীর পড়তে ভালো লাগে না বলেন? ঈদের দিন এটা অন্যরকম মজা লাগে। এজন্য আমরা তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাব। এটা 5 নম্বর সুন্নাত। 6 নম্বর সুন্নাত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। সাধারণত কোনো যানবাহন ব্যবহার না করা। যদি দূরে বাড়ি হয়, যানবাহন ছাড়া সম্ভব না হয়, সেটা আলাদা কথা। কিন্তু আমরা যারা এলাকাবাসী, এলাকায় বাস করি, তারা আমরা কি করব? পায়ে হেঁটে ঈদগাহে যাব। এই হাদিসটি ইবনে মাজা 1295 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, দয়ার নবী, মায়ার নবী পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং আমাদেরকেও আদেশ করতেন, তোমরা ঈদগাহে যাওয়ার জন্য তোমরা কোনো যানবাহন ব্যবহার করো না, তোমরা উট ব্যবহার করো না, তোমরা খচ্চর ব্যবহার করো না, তোমরা পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাও। প্রিয় ভাইয়েরা আমার, ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার মধ্যে লাভ কি? আপনি যদি পায়ে হেঁটে ঈদগাহে যান, আপনার আরেকটা প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ হবে, তার সঙ্গে মোলাকাত হবে, কথা হবে, তার সঙ্গে কুশল বিনিময় হবে। এর মাধ্যমে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আমার আল্লাহ এবং নবী এটাই চান বলেই নবীজি নিজেও পায়ে হেঁটে ঈদগাহে যেতেন, সাহাবীদেরকে আদেশ করতেন, আমরাও পায়ে হেঁটে যাব ইনশাআল্লাহ, আমরাও পায়ে হেঁটে যাব। এতে লাভ কি হবে? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে দেখবেন আরেক বাড়ি দিয়ে, আরেক গলিতে আরেক ভাই বের হয়ে আসে। কি হলো? ওই বাড়িওয়ালা, ওই ভাই যে বের হয়েছে, ও বাইরে থাকে, চাকরি করে, দেখা হলো, ভাই অমুক কেমন আছো, কথা হলো, সালাম হলো, আদান প্রদান হলো, একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। এজন্য আমরা কি করব? পায়ে হেঁটে ঈদগাহে যাব ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ 7 নম্বর সুন্নাত হলো এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। যদি আপনার ঈদগাহে যাওয়ার জন্য এলাকার 2টা রাস্তা থাকে, তাহলে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। এর দ্বারা লাভ কি হবে? আপনি যে রাস্তা দিয়ে গেলেন, ওই রাস্তার মানুষের সঙ্গে যাওয়ার সময় দেখা হলো, আর আসার সময় আর এক রাস্তা দিয়ে আসলেন, তাহলে আর এক দল মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে গেল। এজন্য এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এই 7টি সুন্নাত আমরা ফলো করে ঈদগাহে যাব ইনশাআল্লাহ। আমি এক নজরে আরেকবার বলছি। 1 নম্বর সুন্নাত হলো গোসল করা, 2 নম্বর উত্তম পোশাক পরিধান করা, 3 নম্বর সুগন্ধি ব্যবহার করা, 4 নম্বর নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন খেয়ে যাওয়া, উত্তম হলো বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যাওয়া, 5 নম্বর তাকবীর পড়তে পড়তে যাওয়া, 6 নম্বর পায়ে হেঁটে যাওয়া, 7 নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। এই 7টি সুন্নত আমরা অবশ্যই পালন করবো ইনশাআল্লাহ।